আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে যেমন রচিত ইজি প্লাস হ্যান্ডনোটের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে লাইভ ক্লাসে আলোচ্য বিষয় পোর্টফোলিও ম্যানেজমেন্টের তৃতীয় অধ্যায়ের চতুর্থ ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 4 নম্বর এবং 5 নম্বর এই দুইটি ফরম্যাটে গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। চলুন তাহলে প্রথমে 4 এবং 5 এর সূত্রগুলো এক নজরে দেখে আসি। পেজ নম্বর 90, এখানে 4 নম্বর ফরম্যাটের সূত্র দেওয়া আছে। ভেরিয়েন্সের সূত্র স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের বিপরীত, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে যেখানে রুট থাকে সেই রুট আবারটা বার পাশে স্কোয়ার হয়ে যায়। স্ট্যান্ডার্ড স্কোয়ার সমান সমান সামেশন উপরের অংশে ব্র্যাকেটের ভিতরে আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস 1 অবলিক দেওয়া হয়েছে। যদি প্রবাবিলিটি দেওয়া থাকে তাহলে দ্বিতীয় সূত্রটা ব্যবহার করবেন, সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার বাই ইন্টু পিআই। পিআই কখন হয়? যখন প্রবাবিলিটি দেওয়া থাকে। আর এন মাইনাস 1 কখন হয়? যখন নাম্বার অফ ইয়ার দেওয়া থাকে। এজন্য অবলিক দিয়ে দুটি সূত্র দেওয়া হয়েছে। আরেকটা সূত্র দেওয়া হয়েছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কোভেরিয়েন্স যদি দুইটা পোর্টফোলিও দেওয়া থাকে, দুইটা প্রজেক্ট দেওয়া থাকে, সেক্ষেত্রে দুইটার ভেরিয়েন্স এভাবে সূত্রটা লেখা হবে। প্রথম অংশ সামেশন আর মাইনাস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অফ এ ইন্টু, আবার দ্বিতীয় অংশ আর মাইনাস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বি হোল ডিভাইডেড বাই এন। যখন দুইটা প্রজেক্ট দেওয়া থাকবে একসাথে ভেরিয়েন্স বের করতে বলা হবে তখন এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে দেখুন, এবার আসুন 5 নাম্বার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। সিবি সূত্র হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিভাইড বাই এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইন্টু 100। তো চলুন আমরা আমাদের বইয়ের 4 নম্বর ফরম্যাটের গাণিতিক প্রবলেমগুলো সলভ করে আসি। 4 নম্বর ফরম্যাটটা 98 পেজে আছে, দেখেন। সূত্রটা আবার এখানে রিপিট করা হয়েছে। প্রথম 1 নম্বর প্রবলেম, এ কোম্পানি ইজ কনসিডারিং প্রজেক্ট এক্স উইথ দ্য ফলোইং ইনফরমেশন, প্রবাবিলিটি 0.1, 0.2, 0.1, 0.2, 0.1, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 10%, 20%, 10%, 12% এবং 15%। ক্যালকুলেট দ্য ভেরিয়েন্স। স্ট্যান্ডার্ড ডিভিশন বাই স্কয়ার, it is a variance when the expected value of the return for the project is 9.90, expected rate of return হচ্ছে 9.90। we know that, আমরা জানি ভেরিয়েন্সের সূত্রটা লিখলাম। যেহেতু প্রবাবিলিটি দেওয়া আছে তাহলে n-1 হবে না, শুধু প্রবাবিলিটি দ্বারা গুণ হবে। আর যদি নাম্বার অফ ইয়ার থাকতো তাহলে n-1 দ্বারা ভাগ করতাম রুট ওভারের ভিতরে। দেখো আমরা সূত্রটা লিখলাম, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ভেরিয়েন্স সমান সমান সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কয়ার ইনটু পিআই। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্রে এবার মান বসাচ্ছি। আর এর মান এই 5টা বসাতে হবে, আর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 9.90 সবার সাথে মাইনাস হবে হোল স্কয়ার ইনটু প্রবাবিলিটি। 5 রকমের মান দেওয়া আছে, প্রত্যেকটা অংশে আলাদা আলাদা ভাবে যাবে। 10% মাইনাস 9.90 হোল স্কয়ার ইনটু 0.10। দ্বিতীয়টা 20% মাইনাস 9.90 হোল স্কয়ার ইনটু 0.2। তৃতীয়টা 10% মাইনাস 9.90 হোল স্কয়ার ইনটু 0.10। চতুর্থটা 12% মাইনাস 9.90 হোল স্কয়ার ইনটু 0.2। লাস্টে পঞ্চম 15% মাইনাস 9.90 হোল স্কয়ার ইনটু 0.10। ব্র্যাকেটের ভিতরে কাজ, বিয়োগটা আগে করতে হবে, বিয়োগ করে তারপরে স্কয়ার করে দিতে হবে, দিয়ে এর সাথে আমাদের 0.10 প্রবাবিলিটিগুলো গুণ করতে হবে। গুণ করে মানগুলো কি করতে হবে? সব যোগ করে নিতে হবে। মানগুলো সব ফলাফল যোগ করে নিয়ে এবার আসি, অ্যান্সার আসলো 23.88%। এটাই অ্যান্সার। 2 নম্বর প্রবলেমটা এবার দেখুন, এ কোম্পানি ইজ কনসিডারিং উইথ দ্য ফলোইং ইনফরমেশন। সিরিয়াল নাম্বার দেওয়া আছে, রিটার্নের মান দেওয়া আছে 5টা, প্রবাবিলিটি দেওয়া নেই, ওয়েট দেওয়া নেই, তাহলে এটা n-1 দ্বারা ভাগ করতে হবে, কারণ নাম্বার অফ ইয়ার দেওয়া রয়েছে। ক্যালকুলেট দ্য ভেরিয়েন্স তৈরি করতে হবে। যেখানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 17% দেওয়া আছে আর বারের মান। তাহলে আগের মতো সূত্র লিখলাম, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন স্কয়ার মানে ভেরিয়েন্স সমান সমান সামেশন উপরে আর আই মাইনাস আর বার হোল স্কয়ার বাই n-1। n এখানে 5 থেকে 1 বাদ দিলে 4 হয়ে যাবে নিচের অংশে। উপরে আর আছে 5টা, 20% মাইনাস 17% হোল স্কয়ার প্লাস 20% মাইনাস 17% হোল স্কয়ার প্লাস
আবার 20% মাইনাস 17% হোল স্কয়ার, আবার 10% মাইনাস 17% হোল স্কয়ার, আবার লাস্টেরটা 15% মাইনাস 17% হোল স্কয়ার। আচ্ছা, উপরের অংশে আগে আমরা ব্র্যাকেটের ভিতরে বিয়োগ করে নিই, তারপরে স্কয়ার করব বর্গ করে। এবার নিচেই 5 থেকে 1 বাদ গেলে 4 থাকে, 4 দ্বারা ভাগ করে এবারে বানাবো। উপরের অংশে আমরা যোগ করে দেখেছি 80% কে 4 দ্বারা ভাগ করলে 4 করে 80, অর্থাৎ এখানে 20 হচ্ছে অ্যান্সার। এই আমাদের 4 নম্বর ফরম্যাট গেল। এবার আসুন 5 নম্বর ফরম্যাট, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। সিবি যদি সরাসরি আমাদের নির্ণয় করতে বলে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিবি, তাহলে সূত্র আসবে স্ট্যান্ডার্ড ডিভিশন ডিভাইড বাই এক্স বার। তো প্রশ্ন করা আছে ক্যালকুলেট দ্য কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিবি, তো এটা করো ফর ইচ অফ দ্য প্রজেক্ট ফ্রম দ্য ফলোইং ডাটা। প্রজেক্ট আছে 3টা, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 20% আর স্ট্যান্ডার্ড ডিভিশন 4.25। সিবি নির্ণয় করতে গেলে এই দুইটাই লাগে, তাহলে 4.25 কে 20 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে সিবি বের হবে। ক্যালকুলেশন অফ সিবি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, we know that আমরা জানি সিবি সমান সমান স্ট্যান্ডার্ড ডিভিশন ডিভাইডেড বাই এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইনটু 100 ফর প্রজেক্ট এ। স্ট্যান্ডার্ড ডিভিশন আছে উপরে 4.25 আর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 20%, ভাগ করে 100 দিয়ে গুণ করলে 21.25%। ফর বি, বির জন্য আসলো স্ট্যান্ডার্ড ডিভিশন 5.65 ডিভাইডেড বাই 25% ইনটু 100, 22.60। সি স্ট্যান্ডার্ড ডিভিশন 7.5 ডিভাইডেড বাই 27.50 হোল স্কয়ার ইনটু, এই যে ভাগ করলাম 27.50 দিয়ে, 100 দিয়ে গুণ করলাম 27.25% आंसर। ক্লিয়ার? এরপরে আসেন 2 নম্বর। এখানেও সিবি স্ট্যান্ডার্ড ডিভিশন দেওয়া আছে, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দেওয়া আছে। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিশনকে ভাগ করবেন কি দিয়ে? এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দিয়ে, অর্থাৎ 5.5 কে 10 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে পার্সেন্টেজ পাবেন। এই হচ্ছে आंसर। এখন যদি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন দুইটা প্রজেক্টের একসাথে বের করতে বলে, সেটা আমরা এখানে নির্ণয় করব। 3 নম্বরে চলে আসেন। এই নাম্বার অফ ইয়ার দেওয়া আছে 5টা, সিরিয়াল নাম্বার এক্স, স্টক এক্স এর 5টা মান দেওয়া আছে, স্টক বি তারও দেওয়া আছে, স্টক এ আর বি। কোভেরিয়েন্স বিটুইন দ্য সিকিউরিটি এ অ্যান্ড বি, দুইটার একসাথে ভেরিয়েন্স দেখাতে হবে। হ্যাঁ, দুইটা প্রজেক্টে যখন একসাথে ভেরিয়েন্স দেখাতে বলে তখন আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হয়। উপরে কি সামেশন, প্রথম অংশ এ, দ্বিতীয় অংশ বি। এখানে আর মাইনাস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অফ এ ব্র্যাকেট ক্লোজ ইনটু বি, এখানে আছে আর মাইনাস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অফ বি। তাহলে এটা বি অপশন, এটা এ অপশন। এখন আমরা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন পাবো কোথায়? প্রথমে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করে নিতে হবে। 5টা মান আছে, মানটা একটু আবার দেখাই। এই যে 10%, 60%, এগুলো সব যোগ করেন, যোগ করে 5 দ্বারা ভাগ করলে এই মানগুলো আসবে। দেখেন কত আসছে, 8%। এটা হচ্ছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অফ বি এ। আর বি 5টা আছে, 5 দিয়ে ভাগ করলাম, এটা দেখে যে 6% আসলো। এখন ভেরিয়েন্স দেখাবো, সেটার জন্য আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে, এটা ছক নির্ণয় করতে হবে। প্রথমে লিখলাম এর জন্য, স্টক এর জন্য একটা আর বির জন্য একটা। আগে এটা কমপ্লিট করি। এর রিটার্ন আছে কয়টা? এই 5টা। আচ্ছা, এখানে আছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 8% হয়েছিল, সরি এই যে এখানে 8% হয়েছে। এর জন্য সবার জন্য 8% মানে 0.08 দিলাম, আর 0.10 সাথে 8.08 গুণ করবে। গুণ করলে যে মান আসবে, এটাকে গুণ না, এটা বিয়োগ করবে যে আর মাইনাস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অফ এ। তাহলে 10 থেকে 8 বাদ দিলে কত থাকে? 0.02। আবার 0.04 থেকে 0.8 বাদ দিলে কিন্তু -0.4। 0.14 থেকে 0.8 বাদ দিলে প্লাস, 0.02 থেকে 0.8 বাদ দিলে আবার মাইনাস, আবার 10 থেকে 0.8 বাদ দিলে 0.2 প্লাস থাকবে। এই এটা হচ্ছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এখানে আর মাইনাস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দুটো বিয়োগ করে এই ফলাফল পেয়েছি। সেম ভাবে আর এর মান প্রশ্নে দেওয়া আছে, এই মানগুলো, এই যে মান 5%, 10%, এগুলো সব লিখলাম। আর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আছে 6%। তাহলে এখানে আমাদের বি মানটা এখানে বসান, বসে এখানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বসালাম, বিয়োগ করলাম। তাহলে আর থেকে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বিয়োগ করলে, অর্থাৎ 5 থেকে 6 বাদ দিলে -1, তার 0.05 থেকে 0.6 বাদ দিলে আবার -0.01, 10 থেকে 0.6 বাদ দিলে 0.04। এইভাবে ক্যালকুলেশন করে ফলাফল এটা পেয়ে গেলাম। এখন এই কলামটা আর এই কলামটা গুণ করতে হবে, এই কলাম আর বির এই কলামটা। 0.02 সাথে 0.01 গুণ করলে 0.002, 3টা 0 করে এটা 2, এখন প্লাস মাইনাসে মাইনাস। এরপর এটা 0.04 মাইনাস আছে, আবার
0.01 মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস, 3টে জিরোর পরে একটা 4। ক্লিয়ার? এরপর এটা 0.6 এর সাথে 0.4 গুণ করলে 0.002524। এবার মাইনাস 0.06 এর সাথে 0.4 গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস 0.0024। এভাবে ফলাফলগুলো যোগ করলে সাম হয়ে যাবে এই সাম। তাহলে আমরা এটা সাম পেয়ে গেলাম, যোগফল হচ্ছে এত। আর নিচে কি থাকবে সূত্রটা একটু দেখাই। নিচে থাকবে n কত 5। তাহলে উপরে মানটা হলো 0.0054 ডিভাইডেড বাই 5, ভাগ করলে হলো 0.00108। এটা অ্যান্সার। এটা হলো কোভেরিয়েন্স। আর কোরিলেশনও করা যায়, এটার সাথে আবার স্ট্যান্ডার্ড ভাগ করলে কোরিলেশন হয়। পরেরটা দেখেন, প্রবাবিলিটি আর রিটার্ন দেওয়া আছে। প্রবাবিলিটি আর রিটার্ন দেওয়া আছে। এখন কি করতে হবে, 3টা প্রশ্ন করা হয়েছে। ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড ভ্যালু অফ দ্য রিটার্ন অফ ইচ প্রজেক্ট। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন সহজ, প্রত্যেকটা মানের সাথে প্রবাবিলিটি গুণ করে যোগ করতে হবে। অর্থাৎ 40 এর সাথে 0.10 গুণ করে যোগ করতে হবে। আবার এই 10% এর সাথে 0.20 গুণ করে যোগ করতে হবে। 0 এর সাথে আবার এটা গুণ করে যোগ করতে হবে, এভাবে। তাহলে আমরা দেখে আসি। সূত্রটা হলো সামেশন RI ইনটু PI। এখন আর আছে কয়টা? 5টা। পিও 5টা। গুণ করেন, প্রত্যেকটা গুণ করে ব্র্যাকেটের ভিতরে সব গুণ হবে, বাইরে প্লাস আছে, সামেশন মানে প্লাস। এর ফলাফল আমরা এখানে ডাইনে পাশে লিখে দিয়েছি, এতে 4% হয়েছে। আর ওয়াইরও ক্যালকুলেশন করে ফলাফল বের হয়েছে 10%। এখন প্রশ্ন, হুইচ প্রোভাইড দ্য লার্জেস্ট এক্সপেক্টেড রেট অফ রিটার্ন? বড় কোনটা? এই রিটার্নের মধ্যে একটা হচ্ছে 4%, একটা 10%। তাহলে 10% হচ্ছে ওয়াই হচ্ছে বড়। প্রজেক্ট ওয়াই ইজ দ্য লার্জেস্ট এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এবার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন তৈরি করতে হবে 2 নম্বর প্রশ্নে। আবার আসেন, ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, তারপরে কমেন্ট করতে হবে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র আমরা জানি, যদি প্রবাবিলিটি থাকে তাহলে সামেশন RI এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হোল স্কয়ার ইনটু PI। আর এর মান 5টা, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন একটা। কোনটা? এই যে 4%। ওয়াই যখন করবো তখন 10% নিব। এখন আমরা এক্স এর জন্য 4% নিচ্ছি। তাহলে প্রত্যেকটা মান থেকে 4 বাদ দিতে হবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মধ্যে। এই যে এই মানটা দেখেন, এক্স এর জন্য 40% প্রথম মান, 40 থেকে 4 বাদ দিলে 36 ইনটু 0.10। এরপরে স্কয়ার হয়ে গেল। দ্বিতীয় অপশনটা 10 থেকে 4 বাদ দিয়ে হোল স্কয়ার ইনটু 0.2 প্রবাবিলিটি। 0% থেকে -4% বাদ দিয়ে হোল স্কয়ার ইনটু 0.10। মানে এই সূত্র অনুযায়ী কিন্তু আমি এটা বসাচ্ছি, বুঝতে পারছেন? এরকম কয়টা বসাতে হবে? 5টা মান। এখন ব্র্যাকেটের ভিতরে কাজটা আগে করেন। 40 থেকে 4 বাদ দিলে 36 এর উপরে স্কয়ার ইনটু 0.1, আবার প্লাস। 10 থেকে 4 বাদ দিলে 6 এর স্কয়ার করে দেবো, তারপরে 0.2 গুণ হবে। 0 থেকে 4 বাদ দিলে -4, এই -4 এর স্কয়ার করে তারপরে 0.10 দিয়ে গুণ করতে হবে। -5 আর -4, তাহলে -9 স্কয়ার করলাম, এর সাথে 0.2 গুণ করব। -10 আর -4, এটা আছে -14 স্কয়ার করে 0.10 গুণ করতে হবে। এই উপরে এবার এটা মাইনাস করে স্কয়ার করে নিয়ে ফলাফল সব মিলায়ে যোগ করিল 173.60, রুট করলে হলো 13.18। ক্লিয়ার? এটাই অ্যান্সার। ঠিক একইভাবে ওয়াই তে 5টা রিটার্নের মান আছে। 40%, -10%, হোল স্কয়ার ইনটু 0.1, 20%, -10%, হোল স্কয়ার ইনটু 0.2, 10%, -10%, হোল স্কয়ার ইনটু 0.4। এভাবে আমরা 5টা মান বসায় ক্যালকুলেশন করে ফলাফল পেয়েছি 14.83। একটা হলো 13.18 আর একটা হলো 14.83। তাহলে গ্রেটার কোনটা? এই 14.83, এটা গ্রেটার রিস্কি, অর্থাৎ এইটা আমাদের আনসার। স্টক ওয়াই ইজ অ্যাপিয়ার টু হ্যাভ দ্য গ্রেটার রিস্কি। এটা বেশি ঝুঁকি, বেশি বড় মান হলে বেশি ঝুঁকি হয়। বেশি ঝুঁকি হলে সেটা অ্যাকসেপ্টেবল নয়, এটা রিজেক্টেড। যদিও আমাদেরকে রিজেক্টেড কি অ্যাকসেপ্টেবল বলেনি, শুধু বলছে কোনটা হায়ার কোনটা গ্রেটার সেটা দেখাতে হবে। বাস, তাহলে এবার আসি 3 নম্বর প্রশ্ন। ক্যালকুলেট দ্য কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। সিভি তৈরি করতে হবে। এন্ড হুইচ অ্যাপিয়ার টু হ্যাভ দ্য গ্রেটার রিলিভেন্ট রিস্ক। এর মধ্যে আবার কোনটা বড় সেটাও আবার সিলেক্ট করতে হবে। তাহলে প্রথমে সিভি তৈরি করি। সূত্রটা হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিভাইড বাই এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এই সূত্র অনুযায়ী স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বলবে এক্স এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত? এখানে দেখেন 13.18, আর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এই যে 4। 13.18 কে 4 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 3.29.50 অ্যান্সার। আবার ওয়াই তে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কিন্তু হয়েছে এখানে 14.83 আর
এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হয়েছিল 10 ভাগ করে 100 দিয়ে গুণ করলে 148.30। এখানে সব থেকে বড় গ্রেটার কোনটা? এক্স। এক্স হচ্ছে আমাদের গ্রেটার হয়েছে, সুতরাং স্টক এক্স ইজ অ্যাপিয়ার্স টু হ্যাভ দ্য গ্রেটার রিলিভেন্ট রিস্ক। ক্লিয়ার? সিবি অনুযায়ী এক্স বেশি বড় ঝুঁকি হয়েছে, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনুযায়ী ওয়াই বেশি বড় হয়েছে। এই ছিল আমাদের 5 নম্বর ফরম্যাটের 4 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক আসেন একই রকম, সব অঙ্ক একই রকম, প্রবাবিলিটি দেওয়া আছে, স্টক দেওয়া আছে এক্স, স্টক দেওয়া আছে ওয়াই। কি তৈরি করতে হবে? অ্যান ইনভেস্টর, একজন বিনিয়োগকারী, সিক ইউর ওপিনিয়ন অ্যাজ টু হুইচ স্টক হি শুড ইনভেস্ট হিজ মানি ইন। কোন স্টকে তার মানিটা বিনিয়োগ করতে তা করা উচিত হবে। তাহলে যেখানে ঝুঁকি কম আয় বেশি সেখানে তার বিনিয়োগ করা উচিত হবে। হুইচ স্টক উড ইউ রিকমেন্ডেড, আমরা কোনটা রিকমেন্ড করবো সেটা আমাদেরকে লিখে দিতে হবে। এখন কি রিকমেন্ড করতে হবে? রিকমেন্ড কিছু করতে বলা হয় না, এখানে বলা হচ্ছে যে কোনটা ভালো, কোনটা অ্যাকসেপ্ট করতে হবে, কোনটা ইনভেস্ট করা ভালো, এটা জিজ্ঞেস করতে বলা হয়েছে। এই ধরনের প্রশ্ন উত্তর দিতে গেলে 3টা স্টেপ করতে হয়। প্রথমে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, আমি এখানে লিখে দিয়েছি অবশ্যই। 1 নম্বর স্টেপে প্রথমে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন তৈরি করতে হবে। 3টা স্টেপ, 2 নম্বর স্টেপে করতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর 3 নম্বর স্টেপে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন আর সিবি তৈরি করতে হবে। এরপরে যেটা সিবি ছোট সেটা অ্যাকসেপ্টেবল, যেটা বড় সেটা রিজেক্টেড। এখানে লিখে দিচ্ছি অবশ্যই কমেন্ট, যেটির সিবি ছোট সেটি গ্রহণযোগ্য হবে। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন সূত্র হলো সামেশন আর আই পি আই। তো পি আছে কয়টা? 5টা, আর আছে কয়টা? 5টা। 5টা মানের সাথে পি গুণ করে যোগ করে ফলাফল 12%। ওয়াইতে এরকম ভাবে সেম দেখলাম 14% হয়েছে আনসার। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সূত্র তো আমরা এর আগেও শিখলাম, আবার লিখলাম রুট ওভার সামেশন আর আই মাইনাস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হোল স্কয়ার ইনটু পি আই। মান সরাসরি বসায় দেওয়া হলো, বসিয়ে এগুলো ক্যালকুলেশন করে দেখা গেল 12.20% হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই 20.35 অ্যান্সার। এখন আসুন 2 নম্বরে কোএফিসিয়েন্ট, আমরা কিন্তু এটা অ্যান্সার লিখবো না, এখনো আর একটা স্টেপ আছে। স্টেপ 3 সিবি। সিবি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইড বাই আর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অফ এক্স। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হয়েছে কত? 12.20। আচ্ছা, এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 12 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 12.2 ভাগ করে 100 দিয়ে গুণ করলে 101.67%। আর ওয়াইতে দেখা গেল এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 20.35 কে 14 দ্বারা ভাগ করে 100 গুণ করলে 145.36% অ্যান্সার। এই ছিল অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছেন। এখন এটি কিন্তু অ্যান্সার হয়নি, এটা আমরা 3 স্টেপ করলাম। এখন কমেন্টের মাধ্যমে আমাদের অ্যান্সার লিখতে হবে। দ্য ইনভেস্টর ইনভেস্ট হিজ মানি ইন স্টক এক্স বিকজ দেয়ার সিবি ইজ লোয়ার। এখন স্টক এক্স এ কেন? এক্স এ হচ্ছে 101 আর ওয়াইতে হচ্ছে 145%। তাহলে 145% ঝুঁকিপূর্ণ বেশি, যেটার সিবি ছোট সেটা আমাদের জন্য ভালো, ঝুঁকি কম হলে সেটাই ইনভেস্ট করা উচিত। বিকজ দেয়ার সিবি ইজ লোয়ার দেন স্টক ওয়াই, স্টক ওয়াই থেকে সিবি ছোট আছে এক্স এ, সো দ্য ইনভেস্টর শুড ইনভেস্ট স্টক এক্স। ক্লিয়ার? দেখুন এবার 6 নম্বর। 6 নম্বরও একই, নাম্বার অফ ইয়ার দেওয়া আছে কয়টা? 5টা। তাহলে নাম্বার অফ ইয়ার থাকলে প্রবাবিলিটি দেওয়া নেই, পোর্টফোলিও দেওয়া নেই, বাস খুব সহজে করবেন। ঠিক আছে, এখানে আমাদের ভেরিয়েন্স দেখাতে বলা হয়েছে। তো ভেরিয়েন্সের সূত্র 2টা একসাথে করলে এরকম সলভ করে নিয়ে গুণ করে দেখা দিতে, এটা গুণফল হয়েছে, আবার এটারও একটা গুণফল হয়েছে। এই 2টা গুণফল, এটা আর এটা ফলাফল এখানে দেখানো হয়। এই মানটা যোগ করে নিয়ে এসে এখানে বসাই দিতে হয়, দিয়ে 5 দ্বারা ভাগ করলে বাস। ওকে, এটারও বেশি বলবো সুবিধা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা পারবেন। তাহলে এখন আপনারা এই 4 আর 5 এই ফরম্যাটে অঙ্ক যেগুলো আছে ইম্পর্টেন্ট দিয়েছি দেখেন, আর এখান থেকে এগুলো করে ফেলেন এখনই। যাক আলহামদুলিল্লাহ, আগামী ক্লাসে আমরা 6 নম্বরটা শুরু করব, বেটা কোএফিসিয়েন্ট। আজকে ক্লাস এখানে শেষ হলো। শিক্ষার্থীগণ, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, পরবর্তীতে আপডেট ভিডিও খুব সহজে পাওয়া যাবে। আমি কন্টিনিউ সবগুলো সমস্ত অধ্যায় ভিডিওগুলো দিয়ে দেবো। যাদের অনেকেই দেখা যাচ্ছে যে আমাদের চ্যানেলটা হয়তো তারা জানে না, তো ভিডিও দেখার সময় ইনবক্সে বন্ধুদেরকে এটা সেন্ড করে দিন, পরীক্ষার সময় অনেকের উপকার হবে আশা করি। আজকে ক্লাস এখানে শেষ হলো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।